আজ আমি শাড়ি পরেছি বলে হাজব্যান্ড অনেক খুশি। আর সেই খুশিতে আমাকে বলল যে বের হও, সবাই মিলে আজকে আমরা একটু ঘুরতে যাব আর হালকা পাতলা কিছু খাবো আমরা। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এদিকে মেহের রেডি হইতেছে, মরিয়ম যাবে না, মেহে তারপর রেডি হইতেছে। মেহের অনেক খুশি, ঘুরতে যাবে, খেলাধুলা করবে, সেটা নিয়েই অনেক খুশি। তো মেহেরকে যে ক্লিপ মেরে দিতেছে মরিয়ম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আপনারা পাশে থাকলে আমি অনেক খুশি হই। এদিকে আমি পেয়ে গেলাম, আমরা বের হয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে মেহেরের পাপা আমাকে ডাক দিয়ে বলছে, ও সুন্দরী কোথায় যাচ্ছ? তো আমি তাই আবার ঘুরে একটু দেখলাম। তো দেখুন আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো চলুন ভিতরে যাই, কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মরিয়ম আসবে না বলে সে স্টাডি গিয়েছে। ওখান থেকে মেহেরের পাপা একদম যেমন ছিল তেমনি টেনে চেঁচড়ে নিয়ে আসছে। তো সেটা নিয়ে মরিয়ম আবার একটু মন খারাপ, সে গাড়ির ভিতরে রয়েছে, বের হবে না বলছে গাড়ির থেকে। আমাকে মানুষ কি বলবে এগুলো বলতেছে। তো আমি অনেক রিকোয়েস্ট করে তারপরে নিয়ে আসলাম। তো ভিতরে যাইতেছি, আর এখানে কিন্তু খুব সুন্দর মাটি টাটি ফেলে খুব সুন্দর একটি পথ বানিয়ে দিয়েছে। আর আজকে একটা বিয়েও আছে, সেই জন্য কিন্তু ওই যে দেখুন বিল্ডিংটা কিন্তু ডেকোরেশন করেছে। আর এখানকার জিনিসও তার মানে সরাইছে, এখান থেকে ওখানে নিচে, ওখান থেকে ওখানে নিচে, এগুলোই করছে। তো এখানে কিন্তু ওই যে বাচ্চাদের ঘুরুই না যে এরোপ্লেনটা ছিল এখানে ছিল, সেটা সরিয়ে আর এক জায়গায় দিছে। এই দোলনাগুলো আর এক জায়গায় ছিল, এখান থেকে আর এক জায়গায় এনে দিছে, এরকম আর কি করছে, জায়গা বের করছে তারা। তো আমাদেরও ভালো লাগতেছে, যায়া দেখি যে খুব ডেকোরেশন করতেছে। আমরা বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখলাম। মেহেরের পাপা আমাকে একটু বললো যে তুমি দোলনায় বসো। তো আমি বললাম তুমি এসে বসো আমার পাশে, আমি তাকে ডাকতেছি। তো গেল আমার সাথে একটু বসলো, কিন্তু ওখান থেকে আসলে ভিডিওটা খুব ভালো হয়নি। লাইটের অপোজিট সাইডে বসছিলাম, এই যে এইখানেই ছিল এই এরোপ্লেনটা। তো দেখুন এই যে লাইটগুলো আমাদেরকে খুবই ডিস্টার্ব করতেছে। সে কিন্তু আমাদেরকে ভালোই সময় দেয়। সে গিয়েছিল বাড়িতে, গ্রাম থেকে সবেমাত্র এসেছে, আসার পরে আমাকে শাড়ি পরে দেখে সে অনেক খুশি হয়েছে। সেই উপলক্ষে বলল যে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। বাড়ি থেকে জার্নি করে এত রাস্তা এসেছে, আসার পরে তারপরেও আমাকে আবার নিয়ে বের হয়েছে। আল্লাহ তাকে ধৈর্য দিক, সে আমাকে অনেক ভালোবাসে, সেটাই আর কিছুই লাগে না। তো এখানে মেহতাব আর মেহের খেলবে। দেখুন এই ইটা কোথায় নিয়ে আসছে, ঘুরুই না এরোপ্লেন খেলনাটা। তো এখানে কিন্তু আগুন যেটা পাইতাম আমরা, আগুন ধরাইতো, এই আগুন ধরাই না ছায়ের উপরেই কিন্তু এটা বসাইছে। ওরা ক্লিনও করার সময় পাইতেছে না, তার মানে এই যে এটা নিয়ে একটু ব্যস্ত তারা। আর মেহের কিন্তু এরোপ্লেনে উঠে ঘুরতেছে, মেহতাব এদিকে তাকাইতেছে, আর এদিকে মেহের গান হইতেছে ওখানে। মেহের তার বাবাকে নাচ শিখাইতেছে। এটাও বাবা মেয়ের একটু ছোট্ট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা খেতে আসলাম। মরিয়মের মনটা তো দেখলেন খুবই খারাপ, তারপরেও জোর করে নিয়ে আসছি। তো এখানে খাওয়া দাওয়া চলতেছে, হালকা পাতলা কিছু পাকোড়া নিয়েছি, আর নিয়েছি নুডলস। এখানকার নুডলসটা খুবই ভালো লাগে, আমার মনে হয় স্বাস্থ্যকর আর কি। এগুলো খাবার তো স্বাস্থ্যকর হয় না, কিন্তু বাহিরের যেটা দেখি একদম কালো হয়ে যায়, সেটা আমি খাইতে পারি না একদম। একটু কড়াইয়ের যে একটা সেন্ট আছে লোহার, সেই সেন্ট থাকে, আমি খাইতে পারি না। এদিকে পাকোড়াগুলো খুবই ভালো বানায়, আমার ভালো লাগে। এখানকার মালিকটা খুবই ভালো আমাদেরকে, আমরা আজকে 6-7 বছর ধরে আসি এখানে, প্রত্যেক দিন আসা। সেই জন্য তারা কিন্তু আমাদেরকে খুবই পছন্দ করে। আমরাও, আমাদেরকেও এই বিয়াতে যেটা ডেকোরেশন করেছে সেটা ঘুরে ঘুরে দেখালো, ভালো লাগলো। তো এদিকে মেহেরা পাপা একটু আমাকে আবার চাউমিন খাওয়াই দিল, নুডলস খেলাম, ভালোই লাগলো। আমি এখানকার নুডলসটা খেতে পছন্দ করি। আমার শাশুড়ি বা এখানকার নুডলস খেয়ে সে নুডলসের একটু প্রেমে পড়ে গেছে। আর বাইরে অন্য জায়গায় আমরা নুডলস খাওয়াইছি, কিন্তু খেতে পছন্দ করে না। মেহের কিন্তু এখানে নুডলস খেয়ে খুবই ভালো পায়। আর মেহের বলতেছে অনেক মজা হয়েছে, মেহের তাপু বলতেছে। আর মরিয়ম দেখুন কি ঢুংঢাং করতেছে, সে সে রাগে রাগে রয়েছে, তারপরেও একটু এখন মনটা একটু ভালো হয়েছে হালকা। তো যাই হোক দেখুন এখানকার নুডলসটা কিন্তু কালো রং হয় না, যেমন কালার তেমনই থাকে, এটাই ভালো লাগে। তো মেহের বাবা বলতেছে যে সস নাই এখানে, ডেকে সসের কথা বলতেছে, আর বলতেছে যে আমি একটু মোটা হয়ে গেছি, হ্যাঁ তাও আবার খাইতে আসছি।
তোমরা আমাকে নিয়ে আসো জোর জবরদস্তি। আর এদিকে দেখুন মরিয়মের পাতে থালিতে হামলা হয়েছে। মেহতাব আর মেহেরের পাপা দুইজনে ওর পাতের যেগুলো ডিম আছে সেগুলো নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। দুইজনে হামলা দিয়ে খাইলো। তারপরে এদিকে আমরা চা নিয়ে নিলাম, বাচ্চারা তো চা খাবে না, আমরা দুইজনে একটু চা খাইতেছি। একটু চা না খাইলে আবার ভালো লাগে না, পাকোড়া দিয়ে একটু চা খাইতেছি। মেহেরের বাবা বলতেছে যে পাকোড়াটা একটু লবণ কম হয়েছে নি। আমি আবার বললাম না, লবণ একটু কম থাকলে আমার ভালো লাগে, বেশি হলে আমি খাইতে পারি না। একটু এগুলো আলোচনা করলাম দুইজন মিলে। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলেই যাব। তো সব খেলাম, সেটাও তো আপনাদেরকে একটু দেখালাম যে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। ওয়ালে কি ডেকোরেশন করেছে সেটা একটু দেখাবার চেষ্টা করলাম। তো মেহের ঘুরে ঘুরে দেখতেছে। মেহের আর এখানে সবসময় আসে, মেহের চিনে, সেই জন্য পরিচিত। তো ঘুরে ঘুরে সে নিজেই দেখতেছে, আমি একটু দেখা দিলাম। তো এখন মেহেরের বাবা বিল দিব। তো বিলটা দিয়ে এদিকে যে এরা কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে 3 ভাই বোন। আর এদিকে কিন্তু এই বক্সটা আমাদের গান চলতেছে, আমরা খুবই আনন্দ করতেছি, মনে হইতেছে যে আমাদেরই বিয়ে বিয়ে ফিল হইতেছে। সবাই মিলে খুব খুশি। তার মানে খুবই জোরে বক্সের মধ্যে গান বাজতেছে, খুবই ভালো লাগতেছে। তো এখানে আসার পর দেখুন কি কাণ্ড মেহেরের পাপার। সে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়, আবার বড়দের সাথে বড় হয়ে যায়, স্টুডেন্টের সাথে টিচার হয়ে যায়, বলবেন না। সে যেমন পরিস্থিতিতে থাকবে তেমনই হতে পারে, এটাই আমার সৌভাগ্য। তো যাই হোক, মেহেরের পাপা ওঠার পরে দেখুন মেহতাব উঠছে, মরিয়ম মেহের উঠলো, এগুলো একটু আমি ক্যামেরায় ধরলাম যে বাচ্চাদের খেলাধুলা ভাল লাগে। তো ওখান থেকে দেখতেছি যে মরিয়ম আর মেহেরের পাপাদান কি আলোচনা করতেছে, আর এই 2 ভাই বোন দেখুন খেলাধুলা করতেছে। মেহেরও অনেক খুশি আর মেহতাবও খুশি। মেহতাব চলে যাবে আল্লাহ জানে কবে, মেহতাব এখনও আছে, ওর আম্মা আসবে নিতে। তো মেহের খেলানের মানুষ পেয়েছে, অনেক খুশি। এদিকে 3 জনে খুবই গল্প আড্ডা দিতেছে, এদের আড্ডার কোনো সীমা নাই। তো ওখান থেকে দেখাই দিলাম যে সবটা দেখুন ওই এরোপ্লেনটা কোথায় নিয়েছে। এখানে ছিল, এই যে ঘাস ঘাস দেখা যাচ্ছে যে এখানে ছিল, এখান থেকে সরিয়ে এরা জায়গা বের করেছে যাতে মানুষগুলো এসে বসতে পারে, যেহেতু বিয়ে আছে। সেটাই আমি আপনাদেরকে একটু দেখালাম। আর দেখুন মেহেরের পাপা আমার কাপড়টা একটু নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করে দিতেছে। এর স্যার কি লাগে হাজব্যান্ডের কাছ থেকে, তাই বলুন আপনারা। তো যাই হোক, দোয়া করবেন আর আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো এদিকে মেহতাব আর মেহেরের পাপা দুজনে একটু দোলনায় উঠেছে, সেটাই আমি একটু ক্যাপচার করে নিলাম মোবাইলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি বলতেছি যে বাসায় তো যেতে হবে, কি খাবা কি না খাবা রাত্রের বেলায়, সেটাই পেশাল পারতেছি মেহেরের পাপার সাথে। তো ওইদিকে মরিয়ম আর মেহের দুজনে খেলা করতেছে, যার যার মতো খেলাধুলা চলছে। এখন আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, গাড়িতে উঠে গিয়েছি। তো আজকে আপনাদের থেকে আমি বিদায় নিব। তো এই যে এখন সবাই মিলে আমরা বাই বলে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো সবাই আমরা চিল্লাচিল্লি করে বাই বলতেছি আপনাদেরকে। তো আজকের মতো বিদায় নিলাম, ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।